সারাদিন রোজা রাখার পর ভাজা পোড়ার পাশাপাশি এরকম একটা ডেজার্ট হলে কিন্তু খুবই ভালো হয়। আজকে একটা মজার ডেজার্টের আয়োজন করেছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এটা হচ্ছে মূলত ফালুদা, ফ্রুটস ফালুদা। তাহলে চলুন আজকে এই মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি জেলো বানিয়ে নিব। তার জন্য 2 কাপ পানিতে চাইনা গ্রাস দিয়েছি। দেখছিলেন আপনারা পরিমাণটা কতটুকু। এরপরে দিয়েছি হচ্ছে চিনি 2 টেবিল চামচের মতো, আর 2 ফুটা দিয়ে দিব গ্রিন ফুড কালার। আমি হালকা কালার রাখবো, অল্প একটু গ্রিন ফুড কালারটা দিয়েছি। এখন এটা সিদ্ধ করে একটু বলক তুলে নিব কয়েক মিনিট। এর মধ্যে দেখা যাবে চাইনা গ্রাসটাও মিক্স হয়ে গিয়েছে খুব সুন্দর করে। তারপর হচ্ছে আমি এটা এখন সিদ্ধ হওয়ার পর এই যে একটা মোল্ডে সেট হওয়ার জন্য দিয়ে দিলাম। কিছু সময় পর এটা সেট হয়ে যাবে। তারপর এসেছি সাগুটা সিদ্ধ করতে। এটা 10 মিনিট আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। হাফ কাপ সাগু আর রেড ফুড কালার দিয়েছি কয়েক ফোঁটা। পানিটা একটু বেশি করে নিতে হবে, কারণ সাগুটা বলক উঠবে এখানে। কিছু সময় সিদ্ধ হওয়ার পর 10-15 মিনিট এখন আমি এটা ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এটা সেট করে রেখে দিলাম। এখন মূল উপকরণ তৈরি করতে চলে আসলাম। এখানে প্যানে দিয়ে দিয়েছি আমি প্রায় হাফ লিটারের মতো তরল দুধ। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ। মিষ্টি খাবারে লবণ না হলে কিন্তু খেতে ভালো লাগে না। 2 টেবিল চামচ দিয়েছি পাউডার মিল্ক। চিনি দিয়েছি প্রায় 1/3 কাপ। মিষ্টিটা যে যতটুকু খেতে চান সেই পরিমাণ করে দেবেন। আমি একটু কম মিষ্টি খাই। যাই হোক, চিনিটা মিক্স করে নিলাম। এখানে 1 টেবিল চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার। ফোস্টার ক্লার্কের নিয়েছি আমি কাস্টার্ড পাউডারটা। এখন এখানে আরেক কাপ দুধ দিয়ে আমি এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। নর্মাল ঠান্ডা দুধ। খুব ভালো করে মিক্স করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। বলক ওঠা দুধের মধ্যে দিয়ে সাথে সাথে নাড়তে হবে, না হয় দলা পেকে যাবে। এই যে দেখেন সাথে সাথে কিন্তু দুধটা ঘন হয়ে গিয়েছে, খুব বেশি ঘন না। এই যে দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। সিদ্ধ হয়ে ওঠার সাথে সাথে কিন্তু আমি এটা নামিয়ে নিলাম। এই যে একটা পরিবেশন পাত্রে এটা আমি ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হতে থাক। এখন আমি জেলোটা প্রথমে একটু কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে। এই যে এটা সেট হয়ে গিয়েছে দেখেন। এভাবে করে সুন্দর করে ছোট ছোট করে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। সবগুলা কাটা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে কিছু কাঠবাদাম, কিশমিশ, কাঠবাদামগুলা কুচি করে নিয়েছি, কিছু কিশমিশও ধুয়ে নিয়েছি। এই যে আমার ডেজার্টটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি সব কিছু দিয়ে দিব এক এক করে। প্রথমে দিয়ে দিচ্ছি এই যে দেখেন সাবুদানা। সবগুলা সাবুদানা এভাবে উপরে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু আমও রেখেছি কুচি করে, আমটাও দিয়ে দিব। যার কাছে যেটা আছে সেটা দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম হচ্ছে এই যে জেলোটা, যেটা কেটে রেখেছিলাম সেই জেলোগুলা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আম। তারপর হচ্ছে আমি এখানে কিছু কাঠবাদাম কুচি দিব আর হচ্ছে কিশমিশ দিয়ে এটা পরিবেশন করে নেব। এই যে দেখেন দেখতে কতটাই আমি হয়েছে। কাঠবাদাম কিশমিশও দিয়ে দিয়েছি উপর দিয়ে। অনেক বেশি মজারও হয়েছিল, দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছিল। আলহামদুলিল্লাহ। রেসিপি ভালো লাগলে আপনারাও লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজের পাশে থাকবেন ফলো দিয়ে। এই যে দেখেন এখন আমি নেড়ে ছেড়ে পরিবেশন করে নিয়েছি।